কেমন হলো গরুটা ভাই? ভালো। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বন্ধুরা, ঈদের দিন ভোরবেলা আমরা আছি গাবতলীর হাটে। এই গাবতলী হাটের কি চিত্র সেটা আমরা একটু তুলে ধরতে চাই। এই ভিডিওর মধ্য দিয়ে আমরা বিদায় নিতে চাই। এরই মধ্যেই সুঠাম দেহের একটা গরু দেখছেন। এই গরু কিন্তু এই মাত্র কোরবানি উপলক্ষে কেনা হয়েছে। আপনারা নিয়েছেন? ভাই। কোথা থেকে আসছিলেন? আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি। এটা কত দাম চেয়েছিল? দাম চাইছিল 400। আচ্ছা, এটা কত দামে বিক্রি হলো? 300। 300। সকালবেলা 300 দিয়ে গরু নিয়ে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এখন দাম বেশি না কম কি মনে হচ্ছে? আয়ত্তের মধ্যে আছে। আয়ত্তের মধ্যে আছে। আচ্ছা, 300 অর্থাৎ 3 লাখ টাকায় সুঠামদের একটা গরু নিয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমরা বিদায় নিব। আমরা অস্থায়ী হাটের মাঝখানে আছি। এই হাটের একেবারে মেইন গেটে গিয়ে আমরা আজকে বিদায় নিতে চাই। এই বিদায়ের প্রাককালে আমার এক ভাই এসেছে, বলেছে যে দুটো লাইন একটু গজল শোনাবে। সে দুটো লাইন আমরা একটু শুনতে চাই। হবে? ভাই বলেন। ওহ মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার সাথে নাই টাকায় আমার, কেমনে যাব আমি সেখানে। থ্যাংক ইউ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর গরু দেখলাম। আমরা পিছনের দিকে চলে যাই। এরই মধ্যে দেখেন এখনো কিন্তু অনেক গরু আছে এবং কাস্টমার আসলে ঠিক ওভাবে নেই। আমরা এ পাশ থেকে ওদিকে যেতে চাই। পিছনের দিকে দেখেন। আমরা এদিকে যদি একটু ঘুরিয়ে দেখা যায়, এদিকে ছোট ছোট গরু। এই ছোট ছোট গরুগুলো কোথা থেকে আনলেন আপনারা? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে আসছেন। তো ঈদের দিনে কেন বাবা? আসলাম যে যা দেখি যে আল্লাহ বেচায়, এই জন্য নিয়ে আসলাম। এগুলো কেমন দামের মধ্যে আছে? কত থেকে কত? এই 90, 95, 100 এরকম। হ্যাঁ। ঈদের দিনে বাড়িতে ঈদ করতে হবে না? আসিলাম দেশের বাড়ি থেকে, না হলে তো আর কিছু করবে না। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাইছেন? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, আমরা একটু ধীরে ধীরে হাটের চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরবো। এদিকেও দেখছি যে একটা গরু। ভাই কত চান? এখন ভাই সার মারের মধ্যে বেশি রেসে বাইরে দেওয়া লাগবে। কালকে 1,40,000 দাম হয়েছে, এখন 1,20,000 হলে বেচবো। এখন কি কমে গেছে বাজার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই বলছে যে কমে গেছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আছি ভাই, ভালো আছি। কোথা থেকে আসছিলেন? আমরা মোহাম্মদপুর ফসিলা থেকে। আচ্ছা, কেমন দেখলেন ঈদের দিনে ভোরবেলা? ভোরবেলা না, আমরা আসছি সেই 12টার দিকে আসছি, আর এখনো কোনো গরুই পাচ্ছি না। কোনো গরু কিনতে পারেন নাই? না। সবাইকে ঈদের শুভেচ্ছা। ইনশাআল্লাহ। ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক দেখেন, এই সেটগুলোতে কিন্তু অনেক গরু ছিল, সেই গরুগুলো কিন্তু এখন আর নেই। এরই মধ্যে গরুগুলো প্রায় শেষ। দু এক জায়গায় আমরা যদি একটু বামে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, এদিকে কিছু শেডের মধ্যে অল্প অল্প কিছু গরু দেখা যাচ্ছে। যে এই গরুগুলো আমরা কিন্তু এখনও বুঝতে পারছি না, বেচা কেনা চলছে এখনও। এদিক দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটু শেডের অবস্থা একটু দেখাতে চাই। দেখেন, পরিপূর্ণ কানায় কানায় পূর্ণ ছিল এই শেডগুলো, কিন্তু এখন আর সেই শেডে কিন্তু কোনো গরু নেই, কোনো কিছু নেই। সব কিন্তু এখন ফাঁকা আর ফাঁকা। দু একটি বলদ গরু দেখছি আমরা। এর মধ্যে দেখছি কি, এটা কি বিক্রি না কিনা? না, বিক্রি করবো। আচ্ছা, তো ঈদের দিনে এলেন যে? আসছি তো দুদিন, এখন বেচা কিনে হয় নাই, এই জন্য। এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকেও আছে দেখি। এটা কার ভাই? আপনার? ঈদের দিনে এখনো আছে? কত বেচবেন? আমি 1 লাখ টাকা বেচার নিয়াত করছিলাম। কমে বেচবেন না? কমে তো আমি তাও 90ও সাজছিলাম। এখন তাও বিক্রি হয় নাই? না, এখন বাড়ি কই? মানিকগঞ্জ। বাড়ি যাবেন না? ঈদ যাবো। করতে হবে না? জি। আচ্ছা, ঈদের শুভেচ্ছা ভাই, ভালো থাকবেন। ঈদ মোবারক। হাটে আমরা চলে যেতে চাই। দেখেন, এরই মধ্যেই কিন্তু ট্রাকে দেখছি বড় বড় বলদ গরুগুলো কিন্তু উঠানো হয়েছে। যে গরুগুলো কিন্তু বিক্রি হয়নি, যার কারণে এই গরুগুলো কিন্তু তার সেই আবার খামারির সেই আগের জায়গায় ফিরিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গরু। এটা কি কেনা হয়েছে? জি। কত বললো এটা? 1,25,000 হাসিল সহ। হাসিল সহ। এই ভোরবেলা ঈদের দিনে কিনে কেমন লাগছে? ভালোই লাগতেছে। ভালো বাজার? জি। নাকি? আলহামদুলিল্লাহ। গরু সুন্দর। কম। গরু কম কিন্তু সুন্দর পাওয়া গেছে। এই যে পেছনে আর একটা দেখছি, এটা কত পড়লো? এটা 1,15। 1,15। জি।
এই ঈদের দিন সকালে নেওয়ার কারণে কি কম হলো না বেশি হলো নাকি? ঠিক আছে দাম, ঠিক আছে, কিন্তু গরু কম অনেক। গরু কম, জি। লোকও তো কম, ঈদের দিন আর গরু কে নেবে? হ্যাঁ। গরু নিয়ে খুশি তো না? জি, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। সেই বিগ সাইজ গরুটা কিন্তু এখনো আমরা দেখছি যে এই গাবতলির হাটে আছে, যেটাকে আমরা আরেক ধরনের ভাইরাল গরু বলেছিলাম। ভাই কি এটা বিক্রি করলেন না শেষ পর্যন্ত? ভাই গরুওয়ালা নাই ভাই। গরুওয়ালা নাই? এর আগে তো আপনি কথা বলতেন। না ভাই। আপনি না? ও আমি মনে হয় তাহলে ভুল করলাম। না ভাই সরি, আমি আবার কষ্ট দিয়ে ফেলি নাই আপনাকে। তো আপনার মন খারাপ এই জন্য আমি বুঝতে পারি না। স্বাভাবিক, এত বড় গরু বিক্রি হলো না ঈদের দিন সকালবেলা। বাড়ি যাবেন তো নাকি? আসলে গরুওয়ালা আমি না, গরুওয়ালা নাই, এখানে বাইদিকে আবার চলে গেল। কিন্তু বিগত সময়গুলোতে তো আপনি তো ইন্টারভিউ দিয়েছেন ভাই, আপনি বলেছেন যে আপনার গরু। এখন কি কোনো কারণে না করছেন? না, কোনো কারণেই না। না, ভুল হলে ভাই আমরা ক্ষমা চাই, সমস্যা নেই সেটা। আচ্ছা, মানে বেচা কেনা হয় নাই, ফেরত নিয়ে যাচ্ছেন এই তো? হ্যাঁ। ঠিক আছে ভাই। কোন জায়গার গরু জানি ছিল এটা? পাবনা সুধানগর। পাবনা, কি নাম এটা? সম্রাট। সম্রাট, সম্রাট, সম্রাট। দর্শক, আমরা দেখেন যে পাবনার সুজানগরের সম্রাট কিন্তু ফেরত চলে যাচ্ছে। আর ভাইয়ের মন মানসিকতা ভালো নেই, যার কারণে উনি আসলে কথা বলতে চাইল না। গরুর যে মালিক সে কিন্তু আসলে ওইভাবে নেই, উনি যদিও ক্যামেরার সামনে কথা বলেছে, এখন আর বলতে চাচ্ছেন না। আমরা ধীরে ধীরে হাসিল ঘরের সামনের দিকে। কত হলো? 63,000। ঈদের দিন, ঈদ মোবারক, ঈদ মোবারক। 63,000-এ কিন্তু সুঠাম দেহের একটা গরু নিয়ে যাচ্ছে। আমরা এটা কি বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে এটা? না, বিশাল বড় গরু দেখছি এখনো কিন্তু আছে। আমরা ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে যাব। কত হলো এটা? বিক্রি করি নাই। ও, নিয়ে যাচ্ছেন? মাশাল্লাহ, বিগ সাইজের গরু কিন্তু আমরা দেখছি এখনো এই গাবতলী হাটে আছে। আমরা প্রায় 1 নাম্বার হাসিল ঘরের সামনের দিকে চলে এসেছি, মেইন গেটের দিকে। এই যে আর একটা সুন্দর দেশাল গরু দেখছি। এ ভাই, কত হলো এটা? এটা বিক্রি করুন। ও, কত চাইছিলেন? চাইছে 1 লাখ। দরদাম হয়েছে? দরদাম কিছু হয়েছে? হ্যাঁ, দাম হয়েছে। কেমন কি বলে? এটা দাম হয়েছে আমাদের সিঙ্গার জয়মন্ড ঘাটে দাম হয়েছে 15-20। এখানে কত? এইখানে দাম হচ্ছে 100 ভেঙে 100-105। ঈদের দিনে বাজার ভালো না খারাপ? বাজার মজার বুঝি না, মাথা এখন গরম। ঈদের শুভেচ্ছা ভাই, ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক, ঈদের দিনে আছি আমরা একেবারেই মেইন গেটের সামনে। অনেক গরুগুলো হচ্ছে। এই যে ভাইয়ের গরু কত চাইছিলেন? দাম চাইছিলাম 110। আজকে ঈদের দিনে কেমন কি বলে? তখন বইতেছে 85-87। আপনি কি গরু আনছিলেন? ফরিদপুর থেকে। ওরে মরণ রে, এরই মধ্যে একটা গরু কিন্তু লাভ দিয়ে উঠলো। গরু এনেছিলেন কয়টা? 10টা বিক্রি করছেন? সব বিক্রি করছে, একটা আছে। তাহলে তো আপনি খুবই ভাগ্যবান। হ্যাঁ। সব গরু বিক্রি ফরিদপুর করলেন। থেকে আইছে। হ্যাঁ, মোটামুটি কি পরিমাণ লাভ হলো? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। গরু বিক্রি করে খুশি? খুশি, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। দর্শক, আমরা এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট গরু, মাঝারি গরু অনেকে বেচার জন্য কিন্তু চিন্তা করছে। আমরা এই ঈদের দিন ভোরবেলা এখানকার চিত্র একটু জানাতে চাই, দেখাতে চাই। কত মামা চাওয়া 55, বেচা? বেচা একবারে 35। 35। দেখি এইটা, এটা কত হলো? কত হলো ভাই? জানি না। দেখেন, এখনো কিন্তু এই ঈদের দিন ভোরবেলা প্রচুর গরু এই গাবতলী হাটের মেইন গেটে দেখা যাচ্ছে। অনেক বড় বড় গরুও ধরে রেখেছে। জানি না এগুলো সবেমাত্র এনেছে, ফেরত চলে যাচ্ছে। এদিকেও দেখছি। আমরা ধীরে ধীরে মেইন গেটের দিকে চলে এলাম, মেইন রাস্তার দিকে চলে এলাম। হাটের সামনের চিত্র এবং আপনারা হাসি। কত কত কত? হ্যাঁ, 91,000। 91,000-এর সুন্দর একটা গরু কিন্তু কিনে ফেলেছেন। কত কত? 85। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। হাসিল ঘরের চিত্র দেখেন। ঈদের দিন ভোরবেলা কিন্তু এই গাবতলী হাটের হাসিল ঘরের চিত্র আজকেও বিক্রি হবে, আগামীকাল এবং তারপরের দিন দুপুর পর্যন্ত কিন্তু বিক্রি হবে। আমরা মেইন গেটের সামনের দিকে চলে যাই। কত হয়েছে ভাই? 2,40,000।
আচ্ছা, মাশাল্লাহ, সুন্দর একটা গরু দেখেন, আলহামদুলিল্লাহ 2,40,000-এ সুঠাম এর একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা এই রাস্তার মধ্য দিয়ে একটু হাসিল ঘরের পার করে মেইন রোডের দিকে চলে যেতে চাই। এখানকার ভোরবেলা আজকের সূর্যোদয় আপনারা কিন্তু একটু করে দেখতে পাচ্ছেন, সূর্য পূব আকাশে উকি দিচ্ছে। আজকের সূর্য কিন্তু একটু অন্যরকম, সত্যি অনেক দিন পর মনে হয় এমন সূর্য আমাদের দিকে চেয়ে আছে। আমরাও ধীরে ধীরে এগোচ্ছি গাবতলী হাটের একেবারেই শেষ ভিডিওতে, বিশেষ করে 2025 সালের কোরবানির শেষ ভিডিওতে এখানকার সকালের কী চিত্র সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, এখনও রাস্তায় অনেক গাড়ি আছে, অনেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু গরু কিনে নিয়ে আসার চেষ্টা করছে। বন্ধুরা, আমরা শুরু করেছিলাম অস্থায়ী হাটের একেবারেই শেষ প্রান্ত থেকে। আমরা ধীরে ধীরে আমরা কিন্তু একেবারেই গাবতলী হাটের মেইন গেটের সামনে চলে এলাম। আমরা আগেই বলেছি এটা আমাদের বিদায়ের ভিডিও, বিদায়ের প্রতিবেদন। এর মধ্যে দেখেন অনেকেই যারা হাটের বিভিন্ন কাজের সাথে যারা যুক্ত ছিল তারা বড় ভাই সবাই দাঁড়িয়েছে। কেমন কাটলো এবার? খুব ভালো কাটছে এবার হাট। হ্যাঁ, ভালো। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনার জনপ্রিয়তা অনেক, আপনার অনেক ফ্যান। জি, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, শেষ বেলায় দুটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে 2025 সালের এই গাবতলীর হাটের ঐতিহ্যবাহী কোরবানির হাট কিন্তু আমরা আর পাবো না। এই সূর্যোদয়ের মধ্যে দিয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। হাটের অনেক স্মৃতি রয়েছে, অনেক বড় গরু এসেছিল, উট এসেছিল, কিছু গরু বিক্রি হয়েছে, কিছু গরু বিক্রি হয়নি। অনেকের অনেক ধরনের স্মৃতি, অনেককেই চেষ্টা করেছি যে বড় গরুগুলো বিক্রি করে দেওয়ার জন্য। আপনি জানেন যে নেত্রকোনার ভাইরাল গরু মাস্তান, সেটা বিক্রি করার জন্য অনেক চেষ্টা করেছিলাম, আলহামদুলিল্লাহ সফল হয়েছে, শেষ পর্যন্ত বিক্রি করতে দিতে পেরেছে। বন্ধুরা, আমাদের দিন দিন ফলোয়ার বাড়ছে, ফ্যান ফলোয়ার বাড়ছে, সাবস্ক্রাইবার বাড়ছে, যার কারণে অনেকেই কিন্তু আমাদের সঙ্গে এসে আমাদের সাথে ছবি ওঠানোর জন্য চেষ্টা করেন। অনেক সময় তারা আমাদেরকে গরু কেনার কথা বলেন, কিন্তু আমরা যেহেতু নিয়মিত ভিডিও করি, ভিডিও করার ফলে কিন্তু আমরা আসলে তাদেরকে সময় দিতে পারিনি, যার কারণে অনেকেই কিন্তু মন খারাপ করেছেন, কষ্ট পেয়েছেন যে আরে রিপন ভাইয়ের কাছে একটা সেলফি উঠাতে গেলাম কিন্তু উঠাতে পারলাম না। আসলে আমাদের ব্যস্ততার কারণে এবং শারীরিকভাবে খুব বেশি সুস্থ ছিলাম না, অসুস্থ ছিলাম বলতে গেলে, কারণ দিন রাত 24 ঘন্টা জাগতে হয়েছে, যার কারণে কিন্তু এরকম হয়েছিল। আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে অনেকেই সহযোগিতা করেছেন, যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সঙ্গে ছিলেন ইজি ড্রিঙ্কিং ওয়াটার, তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে এই ঈদের দিনের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের সাথে ছিলেন গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপস, তো গ্রামীণ ফোনকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে ছিলেন রাঁধুনি মাংসের মশলা, রেডিমিক্স মাংসের মশলা, আমরা রাঁধুনিকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে ছিলেন বিকাশ আমাদের সাথে ছিলেন, বিকাশকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আরও ছিলেন লাইজল, আমরা লাইজলকেও শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, ঈদের শুভেচ্ছা জানিয়ে, সবার প্রতি ভালোবাসা জানিয়ে, আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে ভিডিও শেষ করতে চাচ্ছি। সত্যি এই হাট থেকে যখন বিদায়ের কথা বলি, বিদায়ের কথা বলতে গেলেই মনটা খুব ভারী হয়ে ওঠে। 2025 সালের জন্য আমরা যে পরিশ্রমটা করেছি এই হাটে কিন্তু আমরা আর দেখতে পারবো না। হয়তো আমরা আসব, আবার প্রতিদিন হাটের চিত্র অন্যরকম হবে, কিন্তু এই হাটের যে ঈদের যে একটা আমেজ ছিল, সারা দেশের মানুষ, বিশেষ করে বাচ্চারা, বৃদ্ধরা, অনেক বয়স্ক মানুষ, তারা আমাদের ভিডিও যেভাবে নিয়মিত দেখেছেন, সত্যি আমাদের অন্তর ভরে গেছে। তাদের ঋণ কিন্তু আমরা শোধ করতে পারবো না। এই হাট থেকে প্রতি বছরই যখন বিদায় নিতে যাই তখন মনটা ব্যাকুল হয়ে ওঠে, তখন আর কিছু বলতে পারি না। সত্যি আসলে এটা কিছু বলার নেই, মন চায় না। বিশেষ করে গরু পাগলারা কিন্তু এই স্মৃতিগুলো ভুলতে পারে না। তারপরেও বিদায় তো নিতেই হবে। ইনশাআল্লাহ আমরা
ঈদের পরে আবারও ভিডিও নিয়মিত করার চেষ্টা করব, কিন্তু 2025 সালের কোরবানির এই হাট থেকে আমরা বিদায় নিচ্ছি। আমাদের ক্যামেরার পেছনে যারা ছিল তাদেরকে আপনারা দেখতে চান, তাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করি, কিন্তু আসলে ক্যামেরা ধরে রাখার কারণে হয় না। তারপরেও চেষ্টা করছি আমি, যারা 2-3 জন আছে তাদেরকে সামনে আসার জন্য, একটু আমার ক্যামেরার পাশে আসার জন্য। হ্যাঁ আসেন, ওই পাশে আসেন। হ্যাঁ জি, আমার এক ভাই আছে এখানে কাজ করেছে, এ হচ্ছে ইয়াসিন, এ ক্যামেরায় ছিল দীর্ঘদিন ধরে কাজ করেছে, তো ওর জন্য আপনারা দোয়া করবেন। আমাদের জি এই পাশে ছিল রাব্বিও ক্যামেরার পেছনে কাজ করেছে দীর্ঘদিন, রাব্বির জন্য আপনারা দোয়া করবেন। এই ভাইয়েরা হাটের কাজে ছিল, ভাইদের জন্য দোয়া করবেন। এরপর আমাদের আর এক ক্যামেরাম্যান ছিল আজিজুল, আমি যদি ক্যামেরাটা ধরে তাহলে আজিজুলকেও আমরা দেখাতে চাই। দীর্ঘদিন আজিজুল কাজ করেছে, এই যে আজিজুল দীর্ঘক্ষণ খুব ভালো ক্যামেরা চালিয়েছে, অনেক কষ্ট করেছে, তো আজিজুলের জন্য আপনারা দোয়া করবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মুবারক। ঈদ মোবারক। এর মধ্যে একটা গরু কিন্তু বিক্রি হয়েছে। কত হয়েছে? 51,000। 51,000-এ কিন্তু গরুটা হয়ে গেছে। এই যে সুন্দর, এটা কত হলো? কত? 106 এবং 51,000-এ সুন্দর গরু নিয়ে গেল। বন্ধুরা, আমরা শেষ করতে চাই গাবতলী হাট থেকে বিদায়। 2025 সালের গাবতলী কোরবানির হাট। ইনশাল্লাহ আবার দেখা হবে 26 সালের এই গাবতলী হাটের নতুন চিত্র নিয়ে। বন্ধুরা, আমরা শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।